নমস্কার, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের ভিডিও সিরিজে এটি হচ্ছে সেকেন্ড ভিডিও। যারা এই ভিডিওতে প্রথম, তো তাদের অনুরোধ করব এর আগের ভিডিওটা অবশ্যই দেখুন, কারণ ওটা যদি না বুঝতে পারেন তাহলে এটা বোঝার একটু অসুবিধা হবে। তো চলুন শুরু করা যাক। হ্যাঁ, এর আগের ভিডিওতে আমার কিছু মিস্টেক হয়েছিল, যেটা আমি এখন বলে দিচ্ছি, কারণ না হলে কনফিউশন ক্রিয়েট হবে। সেখানে আমি কিছু স্পেলিং মিস্টেক করেছিলাম, মেটেরিয়ালস এমপ্লয়ি এগুলো স্পেলিং একটু মিস্টেক করেছিলাম। এবং সবচেয়ে বড় জিনিস যেটা 7 মিনিট 45 সেকেন্ডের মাথায় দেখবেন আমি ওখানে ফিক্স অ্যাসেট একটা ক্যালকুলেশনে ফিক্স অ্যাসেট 10,000 মুখে বলেছি এবং ক্যালকুলেশনও 10,000 করে নিয়েছি, কিন্তু লিখার সময় কিন্তু আমি 10,000-এর জায়গায় 1,000 করে দিয়েছি। ফিক্স অ্যাসেট তোমার লিখেই দিচ্ছি, ফিক্স অ্যাসেট। ফিক্স অ্যাসেটের জন্য আমি 10,000-এর জায়গায় লিখেছিলাম কিন্তু 1,000। ঠিক আছে, একটা শূন্য আমার পড়েনি, তো এইটা আপনারা একটু দেখে নেবেন 7 মিনিট 45 সেকেন্ডের মাথায়। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিও শুরু করার আগে আমরা এর আগের ভিডিও কিছুটা রিক্যাপ করে নিই। চলুন দেখে নেওয়া যাক। আগের ভিডিওতে যেটা ছিল, আমি ফিক্স অ্যাসেট টোটাল ইউটেন্সিলসের জন্য ফিক্স অ্যাসেট কিনেছিলাম 10,000 টাকা। তারপরে আমার 50,000 টাকা সেলস হয়েছিল। একটা চপের বিজনেস শুরু করেছিলাম মুখ্যমন্ত্রী থেকে অনুপ্রাণিত হয়ে। তো 50,000 টাকা আমার সেলস হয়েছিল, মানে 50,000 টাকা বিক্রি হয়েছিল। এক্সপেন্ডিচার হচ্ছে 45,000। এক্সপেন্ডিচারটা কি? এক্সপেন্ডিচার মানে খরচ মানে এক্সপেন্ডিচার। ক্লিয়ার? তো এক্সপেন্ডিচার হয়েছিল 45,000 টাকা। এক্সপেন্ডিচারের মধ্যে আমি কি নিয়ে নিচ্ছি? টোটাল গ্যাস, ইলেকট্রিক, র মেটেরিয়ালস এবং এমপ্লয়ি কস্ট সব নিয়ে এক্সপেন্ডিচার 45,000 টাকা করে দিচ্ছি। তো তারপরে ডেপ্রিসিয়েশন নিয়েছিলাম 2,000 টাকা, কেন? ফিক্স অ্যাসেট 10,000 টাকা ছিল, তো 10,000 টাকা ফিক্স অ্যাসেট তো আজকে কিনা হলেও এটা 5 বছর আনুমানিক যদি চলে, তাহলে প্রত্যেক বছর আমাকে 2,000 টাকা করে বাদ দেবে। তো ওটাই হচ্ছে ডেপ্রিসিয়েশন। তো 45,000 50 থেকে 45 বাদ দিলে 45, এবং সেখান থেকে 2,000 বাদ দিলে টোটাল 3,000 টাকা বাকি থাকছে। পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্সের আগে আমার কাছে 3,000 টাকা আছে। এবার 30% ট্যাক্স মানে 900 টাকার ট্যাক্স, আর তাই প্যাড হচ্ছে 2,100 টাকা প্রফিট। ক্লিয়ার? তো আজকে আমরা একটু অন্য টাইপের বিজনেস বোঝার চেষ্টা করব। যেরকম আগের বারে আমি 10,000 টাকার যে ফিক্স অ্যাসেট কিনেছিলাম, এই 10,000 টাকার যে ফিক্স অ্যাসেটটা আমি কিনেছিলাম, এটা আমি নিজের টাকা দিয়ে কিনেছিলাম। এবার আপনি যদি যে কোনো বিজনেস যখন বড় হবে, তো সেখানে কেউ পুরো টাকা নিজের লাগায় না, কিছু টাকা বরোইংস করে, কোনো ব্যাংক থেকে হোক বা যেখান থেকে হোক ধার করে। ক্লিয়ার? তো যখন কোনো টাকা বরোইংস করা হয়, তার বদলে আমাকে ইন্টারেস্টও পে করতে হয়। যদি এরকম কোনো বিজনেস থাকে যেখানে আমাকে বরোইং করা হচ্ছে, তার বদলে ইন্টারেস্ট পে করা হচ্ছে, তার ক্যালকুলেশন কিরকম হবে সেটাও আমাদের দেখা প্রয়োজন। তো এই আজকের ভিডিওটা এটার উপরই। চলুন, আচ্ছা, তো এটা হচ্ছে ফিক্স অ্যাসেট। ক্লিয়ার? ফিক্স অ্যাসেট আগের মতো 10,000 টাকা লাগবে। তো ফিক্স অ্যাসেট কেনার জন্য আমি নিজের 5,000 টাকা লাগিয়েছি, এবং 5,000 টাকা ধার করেছি। তো 5,000 টাকা যদি ধার করেছি, তাই সেটাকে হবে বরোইং। বরোইং হচ্ছে 5,000 টাকা। ক্লিয়ার? আচ্ছা, সেলস আগের মতো 50,000 টাকা। এক্সপেন্ডিচার মানে আমি বলেই দিয়েছি, টোটাল র মেটেরিয়ালস, গ্যাস, ইলেকট্রিক, এমপ্লয়ি কস্ট মানে আমার মজুরি, সব মিলে এক্সপেন্ডিচার হচ্ছে 45,000 টাকা। ডেপ্রিসিয়েশন 2,000 টাকা। তাহলে ডেপ্রিসিয়েশনের পরে আমাকে ইন্টারেস্টও পে করতে হবে, কারণ আমি এই যে কারো কাছে ধার যখন বরোইং 5,000 টাকা নিয়েছি, তার বদলে তো আমাকে ইন্টারেস্ট দিতে হবে 1 বছর পরে, প্রত্যেক বছর ইন্টারেস্ট দিতে হবে। তো প্রথম 1 বছরে ইন্টারেস্ট কত?
তো ইন্টারেস্ট হচ্ছে মনে করুন 500 টাকা। ক্লিয়ার? ইন্টারেস্ট বাদ দেওয়ার পরে ট্যাক্স সবার শেষে আছে, তো এখানে পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স, প্রফিট বিফোর ট্যাক্স কত হবে? টোটাল 50,000 টাকা আমার সেলস, সেখান থেকে এক্সপেন্ডিচার হয়ে গেছে 45,000 টাকা। টাকা হচ্ছে ডেপ্রিসিয়েশন। ক্লিয়ার? তারপরে সেখান থেকে হচ্ছে 500 টাকা হচ্ছে ইন্টারেস্ট। ক্লিয়ার? তাহলে পিবিটি বেরোচ্ছে 47,500 টাকা, মানে 2,500 টাকা পিবিটি, 2,500 টাকা পিবিটি। যেটা আগের বারে ছিল পিবিটি ছিল 3,000 টাকা। এবার ইন্টারেস্ট নেওয়ার, এবার ধার নেওয়ার জন্য ইন্টারেস্ট পে করা হয়, তার ফলে পিবিটি কমে যায়। ক্লিয়ার? আচ্ছা, পিবিটির পরে ট্যাক্স, সবার শেষে ট্যাক্স। ট্যাক্স হচ্ছে 30% ট্যাক্স। $750 ট্যাক্স। ক্লিয়ার? তাহলে প্যাট, প্রফিট বিফোর ট্যাক্স, প্যাট হচ্ছে 2,500 টাকা পিবিটি মাইনাস ট্যাক্স 750 টাকা, মানে 1,750 টাকা। ক্লিয়ার? আমি এটা একটু জুম আউট করে দিচ্ছি বোঝার সুবিধার জন্য। তো সেলস হয়েছিল 50,000 টাকা, তো সেখান থেকে ইন্টারেস্ট সব পে করার পরে আমার কাছে 1,750 টাকা প্রফিট হচ্ছে, যেটা আগের, এবারে ইন্টারেস্ট নেওয়ার জন্যই প্রফিটটা কমে যায়। কিন্তু আগের বারে যেহেতু ইন্টারেস্ট পে করা হয়নি, তাই সেম কন্ডিশনেও সেখানে আমার প্রফিট হচ্ছে 2,100 টাকা। ক্লিয়ার? তো এবার আমি প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে অ্যাকচুয়াল যে ফরম্যাট, প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে অ্যাকচুয়ালি ফরম্যাট, আপনি যে কোনো ওয়েবসাইটে যদি যান মোটামুটি এই ফরম্যাট আপনি দেখতে পাবেন। এই ফরম্যাটটাকে আমার বুঝতে হবে, ফরম্যাটটা যদি বুঝে নিই তাহলে আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টও বুঝতে পারবো। ক্লিয়ার? তো প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্টে যেটাকে আমরা সেলস বলছি, এটাকে সেলস ছাড়াও আরেকটা নামে বলা হয়, সেটা হচ্ছে টপ লাইন। টপ লাইন, যেহেতু এটা টপে থাকে তাকে টপ লাইন। ক্লিয়ার? আর একটা হয় প্যাট, প্রফিটটাকে যেটা বলি সেটা হচ্ছে বটম লাইন। বটম লাইন, বটম লাইন হচ্ছে প্যাট। ক্লিয়ার? আচ্ছা, টপ লাইন মানে সেলস, বটম লাইনে হচ্ছে। আচ্ছা, প্রফিট টপ লাইন থেকে এক্সপেন্ডিচার বাদ দেওয়া হয়। আচ্ছা, লাল কালার আমি যেগুলো লিখেছি সেগুলো হচ্ছে মাইনাস করা হবে, বোঝার সুবিধার জন্যই আমি লাল কালার লিখেছি। টপ লাইন থেকে এই এক্সপেন্ডিচার মাইনাস করলে 50,000 টাকা এক্সপেন্ডিচার, 35,000 টাকা মাইনাস করলে 5,000 টাকা যেটা থাকছে সেটা হচ্ছে এবিটদা। এটাকে এবিটদা কেন বলছি? এবিটদা ফুল ফর্ম আর্নিং বিফোর ইন্টারেস্ট, ট্যাক্স, ডেপ্রিসিয়েশন অ্যান্ড অ্যামর্টাইজেশন, মানে এগুলোর আগে যে আর্নিংটা হচ্ছে সেটা হচ্ছে এবিটদা। ক্লিয়ার? এবিটদার পরে ডেপ্রিসিয়েশন বাদ দিয়ে দেওয়া হয়, তো 5,000 টাকা থেকে 2,000 টাকা বাদ দিলে যেটা হচ্ছে 3,000 টাকা। 3,000 টাকা যেটা হচ্ছে এটাকে বলবো এবিট, আর্নিং বিফোর ইন্টারেস্ট অ্যান্ড ট্যাক্স, এবিট। ক্লিয়ার? তো তারপরে যেটা থাকবে সেটা হচ্ছে ইন্টারেস্ট। ইন্টারেস্ট হবে 500 টাকা।
ক্লিয়ার? এবিট থেকে ইন্টারেস্ট যখন বাদ দিচ্ছি তাহলে যেটা থাকছে পিবিটি, প্রফিট বিফোর ট্যাক্স, ট্যাক্সের আগে যেটা প্রফিটটা, মানে 3,000 টাকা থেকে 500 টাকা বাদ দিলে 2,500 টাকা। আমি এইটা বলছি এই কারণে, কারণ এইসব টার্মগুলো কিন্তু যে ওয়েবসাইটে আমরা দেখতে পাবো। ক্লিয়ার? তো পিবিটির থেকে ট্যাক্স যখন বাদ দেবো সেটা হচ্ছে প্যাট। এইটাই হচ্ছে অ্যাকচুয়াল ফরম্যাট। ক্লিয়ার? এটা একটু জুম আউট করে দিচ্ছি, আপনার দরকার হলে এর স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। নর্মালি যে কোনো ওয়েবসাইটে যখন আমরা প্রফিট অ্যান্ড লস স্টেটমেন্ট দেখবো এটাই দেখবো। তো আজকের মতো এইটুকুই। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি আপনাদের কিছু মন্তব্য থাকে তো কমেন্ট সেকশনে যান, এবং ভিডিও ভালো হলে লাইক করুন, চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। জয় হিন্দ।